আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা, জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে কলেজগুলো। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমরা যদি এইচএসসি ২০২৬ সালের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ না করো, তাহলে কিন্তু তোমরা মূল বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবা না। দেখো, সরকারি বজলুল কলেজ খুলনা, এরপর মাগুরা সরকারি কলেজ, এরকম বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞপ্তি তারা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, যেখানে ইতিমধ্যে বলে দিয়েছে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে এই যে অনুষ্ঠিতব্য নির্বাচনী পরীক্ষায় সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। তার মানে এই পরীক্ষায় যদি অংশগ্রহণ না করো, মূল বোর্ড পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে দিবে না। চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের জন্য, তার মানে চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের জন্য নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হওয়া আবশ্যক। বিষয়টি অতীব জরুরি। অর্থাৎ এখানে বলছে যে পরীক্ষায় তো অংশগ্রহণ বাধ্যতামূলক, তারপরে আবার পরীক্ষায় তোমার পাশ করতে হবে। পাশ না করলেও তোমার ফর্ম ফিল আপ করতে দিবে না। এই হচ্ছে কথা। ঠিক আছে, এই একটা কলেজের আমি দেখাইলাম। অন্য আরেকটা কলেজের আমার হাতে আসছে, দেখো এরাও বলে দিচ্ছে। এটা হচ্ছে মাগুরা সরকারি কলেজ, মাগুরা। এমত অবস্থায় মাগুরা সরকারি মহিলা কলেজ মাগুরায় অধ্যয়নরত ২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অন্যথায় ফর্ম ফিল আপ ও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন যথাসময়ে প্রকাশ করা হবে। দেখছো, তার মানে ইতিমধ্যেই কিন্তু কলেজগুলো বলে দেওয়া শুরু করে দিছে যে অংশগ্রহণ নির্বাচনী পরীক্ষা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক, এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে এরপরে তোমার পাশ করাও আবশ্যক। পাশ না করলেও তোমার তোমার হচ্ছে চূড়ান্ত যে পরীক্ষার ফর্মটা, এইচএসসি পরীক্ষার ফর্ম তোমার পূরণ করতে দিবে না। আমাদের সময় কি হতো, আমাদের সময় টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ অনেকে করতো না, তবে তাদের বোর্ড পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো, ফর্ম পূরণের সুযোগ দেওয়া হতো। বিভিন্ন অসুস্থতার কারণে যদি কলেজে গিয়ে টিচারদের বলা হতো, টিচার হচ্ছে তারা একটু বিবেচনা করে বোর্ডের কাছে একটা নোটিশ পাঠিয়ে দিত। একটা বোর্ড খুব কড়াকড় হয়ে গেছে এখন, কিন্তু তোমার শিক্ষা বোর্ডে নাম্বার পাঠাইতে হয়। এই যে টেস্ট পরীক্ষার নাম্বারগুলো শিক্ষা বোর্ডে পাঠাইতে হয়। যদি তুমি অংশগ্রহণই না করো টেস্ট পরীক্ষায়, তাহলে তুমি পাশ করবা কিভাবে? আর তোমার নাম্বারও পাঠাবে বা কিভাবে? এ কারণে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণও আবশ্যক, এবং টেস্ট পরীক্ষায় যদি তুমি অংশগ্রহণ করে পাশ না করো, তাহলেও কিন্তু তুমি ফর্ম পূরণ করতে পারবে না, তুমি পরীক্ষা দিতে পারবে না এইচএসসি ২০২৬ পরীক্ষা। সুতরাং যারা গাফিলতি করতেছিলে, ভাবতেছিলে যে আমি টেস্ট পরীক্ষা দিব না, কিন্তু আমি মূল বোর্ড পরীক্ষা দিব, তাদের এই যে ভাবনা ছেড়ে দাও, আজকে থেকে ছেড়ে দাও। তোমরা টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাদের দিতে হবে, অন্যথায় কিন্তু তোমরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না, সেই সুযোগ তোমাদের দেওয়া হবে না।